নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে সকাল থেকে ব্লগটা শ্যুট করতে পারিনি। এখন কটা বাজে বলো তো? এখন বাজে দুপুরবেলা হয়ে গেছে 1:05 বাজে। আর আমার মুখময় দেখো পুরো ঘামাচি এগুলো একদম ভরে গেছে, এতটা পরিমাণ গরম না, যার জন্য আর কি এই অবস্থা। কোনোদিনও এই জিনিস হয় না, আজ পর্যন্ত আমার বিয়ের আগে কোনোদিনও ঘামাচি হয়নি, কিন্তু এখানে এতটাই গরম থাকে যে ঘামাচি মানে দেখো ফুটে ফুটে বেরোচ্ছে, এরকম একটা ব্যাপার। তো আজকে বুধবার, আজ হচ্ছে জামাই ষষ্ঠী। তো যাই হোক, আমাদের যাওয়া হয়নি, তো কি আর করা যাবে, তাই জন্য বাড়িতেই আর কি। এখনো পর্যন্ত রান্নাবাতি কিচ্ছু বসাইনি, এবার বসাবো আর কি, ভাত বসাবো আর করব চিকেন কষা। ব্যাস, সকালবেলায় বর বাজারে গিয়ে নিয়ে আগে চিকেন এনে দিয়েছে আজকে। আমি আর যাইনি বাজারে, ওই গিয়েছিল। আর সকাল সকাল পুরো ঘরের সমস্ত কাজ করে স্নান আর করে নিয়ে দেখো পুজো দেওয়াও আমার কমপ্লিট হয়ে গেছে সকালবেলায়। তো বর তো বাইরে বেরিয়েছিল আর কি, এত রোদ, ও বেচারা বাইরে বেরিয়ে আমাকে চিকেন এনে দিল। আর তারপর নিজের কি কাজ ছিল বাইরে, তার জন্য বেরিয়েছিল সাইকেল নিয়ে। তো বলছে যে সাইকেলটা চালাচ্ছে যেন মনে হচ্ছে মাথাটা ঘুরে নিয়ে পড়ে যাবে, এরকম একটা পরিস্থিতি। তো বাড়িতে এসে নিয়ে না বেচারা পুরো একদম পাখার সামনে বসে গেছে, জানো তো। আর এতটাই ওর কষ্ট হচ্ছে যে চুপ করে বসে আছে। তো কি আর করার, তো সেই জন্য তারপরে আর কি ওর সাথে আমাকে আর একবার বেরোতে হলো। বাজার যাওয়া না থাকলেও আমাকে আর কি বেরোতে হলো। চাল কিনতে গিয়েছিলাম, কারণ হচ্ছে যে দোকান থেকে আমরা চালটা নিয়ে আসি কিছুদিন যাবত চালটা খারাপ দিচ্ছে। আর চালটা যদি ও চেঞ্জও করে দেয় না, সেটা একবারের জন্য বলবে না যে চালটা আজকে চেঞ্জ করে দিলাম আর কি, যার জন্য অসুবিধা হয়। আর আমার বরের চাল সম্পর্কে অতটাও মানে জ্ঞান নেই, আমারও নেই জ্ঞান, আমারও কোনো জ্ঞান নেই, ওরও কোনো জ্ঞান নেই। সত্যি কথা বলতে কি, একদম আমরা জ্ঞানে অজ্ঞান, মানে একদমই জ্ঞান নেই আমাদের। তো যাই হোক, তো চালটা খাওয়ার পর বুঝতে পারছি চালের ভাতটা না গলে যাচ্ছে, যতটাই শক্ত নামাচ্ছি তাও গলে যাচ্ছে। তো দোকানে গিয়ে বললো নাকি নতুন লট এসছে, এটা এখন এইরকমই হবে। তাই জন্য আমি বরকে বলেছি তুমি মুদির দোকান থেকে আর সব মাল তুলবে, কিন্তু চালটা তুলবে না। তো সেই জন্য সেই চাল কিনতে আর একটা অন্য দোকানে গিয়েছিলাম আর কি। তো দেখো, বেশি চাল নিয়ে আসিনি, 1 কেজি মতোই নিয়ে এসেছি। এই চালটা একটু অন্য চাল আর কি। আজকে ভাত রান্না করে দেখবো যে কীরকম চালটা হচ্ছে, তারপরে ভাবছি যে একেবারে একটু বেশি করেই এবারে চাল কিনে নিয়ে এসে রেখে দেবো, তাহলে একরকমই চাল থাকবে, ভালো হবে। তো বড় বললো হ্যাঁ ঠিক আছে তাই করবে। তো এবার বসাবো আর কি, ভাত বসাবো। আর চিকেনটা এখনও ধোয়া হয়নি, ফ্রিজের মধ্যেই রাখা আছে, কিচ্ছু করা হয়নি। শুধু এসে নিয়ে আর কি চাল ঠাল কিনে নিয়ে এসে খাবার খেলাম আর কি, জলখাবারে খেলাম হচ্ছে বড় একটা ম্যাগি কিনে দিয়েছিল ওই চাল কিনতে গিয়ে নিয়ে, ম্যাগি আর 2টো জিলেপি কিনে দিয়েছিল, সেই খেলাম। আর এসে নিয়ে ম্যাগি করলাম আর জিলেপি খেলাম। আর বর খেলো কালকে 2টো রুটি ছিল আর একটু ফ্রিজে আলু চচ্চড়ি ছিল। তো চলো ঝটপট করে আর কি রান্নাটা বসিয়ে দিই। দেখো না, সব একদম এরকম অবস্থা হয়ে পড়ে আছে, এখানটা ঝটপট করে একটু ক্লিন করে নিই। ক্লিন করেই একদম আর কি ভাতটা ভাবছি চাপিয়ে দেবো, চাপিয়ে দিয়ে নিয়ে তারপর মাংসটা আর কি ধুয়ে নেবো। ভাবছি হচ্ছে চিকেনটা আজকে কষাই চিকেনটা রান্না করব। আর যেহেতু বর বেরোয়নি, তাহলে একটু তাড়াতাড়ি রান্না করে ভাবছি খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়বো, কারণ বরের শরীরটা না এই গরমে একদম ভালো না। ও তো যেহেতু গাড়ি নিয়ে বাইরে থাকে, আজকেই জাস্ট বেরোয়নি, শরীরটা ভালো লাগছে না বলে তাও আমি বাইরে তো বারণ করলাম। বেরোতে চাইছিল তো বেরোতে দিলাম না, এখন যদি রাস্তায় শরীর খারাপ করে তখন কি হবে বলো। তো সেই জন্য বাবা সুস্থ থাকতে বাড়িতে থাকাই ভালো, সুস্থ থেকে নিয়ে তাতে ডাল ভাত খাবো তাও শান্তি। হ্যাঁ, তো সেই জন্য মনে করো ভীষণ তাপ মানে জলটা যে নিয়ে যায় না, জলটা মানে ফুটন্ত জল হয়ে যায়। আর তোমরা আজকে কে আর কি জামাই ষষ্ঠী করতে গেছো অবশ্যই আমাকে কমেন্টে বলো। আর কাদের বাড়ির কি মেনু হচ্ছে, স্পেশাল মেনু অবশ্যই আমাকে কমেন্টে বলো। আমার স্পেশাল মেনু হচ্ছে চিকেন কষা আর ভাত। তো চলো ভাতটা বসিয়ে ঝটপট করে চিকেনটা ধুয়ে নিয়ে চিকেনটা রান্না বসিয়ে দিই। জানো এখন 1:15 হয়ে গেছে। বসিয়ে দিয়ে না আমি চলে গিয়েছিলাম আর কি, তোমাদের সাথে কথা বলার পর আর কি আমি চলে গিয়েছিলাম এই যে
চিকেন ধুতে। তো চিকেনটা ধুয়ে নিয়ে এসে এখানে রেখে দিয়েছি। আর তারপর দেখো এদিকে আলু পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি। আর এদিকে হচ্ছে আদা রসুন পেঁয়াজ আর কি আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর কি পেস্ট করে নিয়েছি মিক্সিটার মধ্যে। যেই মিক্সিটায় আর কি দিয়ে নিয়ে সুইচটা দিয়েছি, ঘাড় করে উঠেছে, আমার হাতটা কেঁপে গেছে। তেল দিয়ে দিয়েছি আর কি। এবার মাংসটা বসিয়ে দেবো কড়াইয়ে তেল দিয়ে, একটুখানি আর কি আমি হলুদ দিয়ে দিচ্ছি। এবার আর কি দেখো আলুগুলো দেবো ছেড়ে। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপরে আর কি বাকি মশলা টশলা দিয়ে চিকেনটাকে কষবো। তো একটু কষা কষায় রান্না করব। আর বাইরের রোদটা দেখেছো, খাখা করছে একদম, মানে অসহ্য গরম, তেমনি তাপ। আলুটা তো তখন ভাজা হোক, তারপর আমি পেঁয়াজ আর টমেটোটা দিয়ে ভাজা করে তারপর মশলা দিয়ে যেমন আর কি চিকেনটা কষবো অমনি কষবো, ঠিক আছে। আর ভাতটা দেখলাম, ভাতটা এখন বাকি আছে। তো তোমাদের সাথে পরে কথা বলছি। এত ঘাম হচ্ছে না যে কথা বলতেও পারছি না, চোখে নাকে মুখে ঘাম ঢুকে যাচ্ছে। তো এই যে দেখো বন্ধুরা, আমার এদিকে ভাত নেবে গেছে, এই যে। আর এদিকে চলছে মাংস কষা, লাল লাল মাংস কষা। তো এই যে বন্ধুরা দেখো, ফাইনালি আমার চিকেন রান্না শেষ। আর ভাত তো আগেই হয়ে গেছে বললাম। এখন কটা বাজে বলো তো? 3:10 বাজে। তো চলো ঝটপট করে খাবার দাবারটা খেয়ে নিই। তারপরে খাবার দাবার খেয়ে অনেক বাসন আর কি কুয়ো পাড়ে আছে, রান্না করেও বেরিয়েছে, তারপর জলখাবার খেয়েও আর কি হয়েছিল। তো সেই বাসনগুলো আর মাজিনি, একবারে সব বাসন মাজবো। এখনও খাওয়া দাওয়া করবো দুপুরবেলা করে, যত বাসন হবে সব একসাথে মাজবো। চলো তোমাদের ব্যাক ক্যামেরায় একবার দেখিয়ে দিই আমার চিকেনের লুকটা। তো দেখো প্রথমে ভাতটাও দেখিয়ে দিই তোমাদের। ভাত এই যে গরম গরম ভাত, আর এই যে দেখো আমার লাল লাল চিকেনটা কষা বলতে একটুখানি আর কি রসা রেখেছি, কারণ ভাত দিয়ে খাওয়া হবে তো সেই জন্য। ঝটপট করে খাবার দাবার খেয়ে নিই। তো চলো তোমাদের সাথে সেই পরে কথা হবে, কেমন? তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করার পর সমস্ত বাসন কুসুন মেজে ওভেনার সব পরিষ্কার করে নিয়েছি। দেখো স্ল্যাবটাও পরিষ্কার করে নিয়েছি, নিচে আর কি ওপরের তেল চিট পরে, আর জ্বালা ঠালা সব বন্ধ করে নিয়েছি। এবার আর কি একটু রেস্ট নেবো, তারপর আর কি তোমাদের বিকেলে কথা। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো আমার অবস্থা দেখো, ঘেমে নিয়ে চান করে যাচ্ছি। এই গা ধুয়ে এলাম, তাও অবস্থা দেখো শুধু। তো এখন কটা বাজে বলতো? এই 7:10 মতো বাজে। তো উঠলাম ওই 6:30টার দিক করে উঠলাম। আজকে মেঝেটাতে শুয়েছিলাম, এই মেঝেটাতে একটা আর কি চাদর পেতে নিয়ে শুয়েছিলাম। খাটে একদম শোয়া যাচ্ছে না, মনে হচ্ছে ছ্যাঁকা লেগে যাচ্ছে, এমনি একটা ব্যাপার। তো মেঝেটাতে শুয়েছিলাম। তো 4:30টার দিক করে উঠে নিয়ে ঘর ধুয়ে সমস্ত কিছু ঝাড় দিলাম, দিয়ে এখানে যে দুপুরে তোমরা বাসনগুলো দেখেছিলে না গামলায়, সেই বাসনগুলো সব ওইখানে তুললাম। তুলে নিয়ে হাত পা মুখ ধুয়ে হাত পা ধুয়ে দেখো সন্ধে জ্বালিয়ে দিলাম। এই মাত্র আর কি সন্ধেটা জ্বালালাম। তো তারপরে করে নিলাম হচ্ছে চা। আমার আর বরের একটুখানি চা করলাম। এই যে এটা নিয়ে বসেছি, দুজনে এবার খেতে বসবো। বরকে আর দেখাচ্ছি না, ও বর না গরমে একদম অস্থির হয়ে আছে। আমি যেমন অস্থির হয়েছি, ওর আরও যেন কষ্ট হচ্ছে। এই কদিন ধরে না ও গাড়ি নিয়ে বেরোচ্ছে, ঝলাটা লেগে যাচ্ছে। ভাবছি চা আর খেয়ে নিয়ে একটু বাইরে। তো এই যে বন্ধুরা দেখো, সন্ধ্যায় তোমাদের সাথে সেই কথা বলার পর কিছুক্ষণ একটু বসেছিলাম, যেন অতিরিক্ত গরম লাগছিল না, তো একটুখানি বসেছিলাম। বসে নিয়ে 8:30টার দিক করে আর কি একটু রেডি হয়ে বেরিয়েছিলাম বাইরে। তো তখন আর আমার শ্যুট করা হয়নি, কারণ ভীষণ লো ভোল্টেজ ছিল, একদম আলো মানে অন্ধকার ছিল। আলো জ্বলছিল কিন্তু পুরো অন্ধকার ছিল। বাইরে বেরিয়েছিলাম, বেরিয়ে নিয়ে একটু ঘোরাঘুরি করেই আর কি চলে এসেছি। আর হ্যাঁ, ঠাকুরের ফুল বেলপাতা, কাল যেহেতু কালকে যেহেতু বৃহস্পতিবার, তো সেই জন্য ঠাকুরের দেখো ফুল বেলপাতা নিয়ে এসেছি। এই যে এখানে রেখে দিয়েছি। আর এর মধ্যে ঠাকুরের ভোগও আছে, একটা খেজুরের প্যাকেট আছে। দিয়ে আমরা ঢুকলাম ওই 9:45টার দিক করে। এখন কটা বাজে? এখন খুব জোরে 11:05 বাজে। তো ঢুকে নিয়ে আর কি জামা কাপড় ছেড়ে ফ্রেশার হয়ে নিয়ে দেখো আমি আর কি আটা, বর কালকে আটা নিয়ে এসেছিলো, তো আটাটা চালা হয়নি, তো বরকে দিয়েই চালা করালাম। কারণ এখন চালতে গেলেই না মানে ওরে তো আটাগুলো আর গা ভর্তি হয়ে যায়। আমি রুটিও করে নিয়েছি, এই যে রুটি করে নিলাম, আজকে আর ভাজিনি বরের জন্য। আর এখানে দেখো আমি মাংসটাও গরম করে নিয়েছি, এই যে চিকেনটা। আর এদিকে বসিয়েছি চা। এই যে ভাবছি খাবারটা খেয়েই নেবো, খেয়ে নিয়ে আর কি শুয়ে পড়বো। কারণ এখন দেখছো তো আলোটা আছে, একসাথে অনেকগুলো আলো জ্বলছে, প্রায় 3টে আলো জ্বলছে। তো সেই জন্য তোমরা আমাকে বুঝতে পারছো। আর এতটাই লো ভোল্টেজ হয়ে আছে যে ফ্রিজ পুরো একদম নিমঝে আছে, এমনই অবস্থা। এই কিছুক্ষণ আগে লাইট অফ হবো হতে হতে লাইটটা বেঁচে জেনে তোমাদের সঙ্গে এসে নিয়ে যে আমি কথা বলবো সেটা করিনি। আগে আমি রুটিটা করতে লেগে গেছি, কারণ লাইট অফ হয়ে গেলে না রুটিটা করতে খুবই অসুবিধা হতো অন্ধকারে। তো সেই জন্য আর কি
রুটিটা আর কি ঝপঝপ করে নিলাম, করে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো তোমাদের সবার মনে হয়তো আসতেই পারে প্রশ্ন যে আমি কেন জামাই ষষ্ঠীতে আর কি আমি আর আমার বর কেন আমার বাবার ঘরে গেলাম না। এক তো হচ্ছে অনেকটা দূরে, এই গরমের মধ্যে অসম্ভব। দুই হচ্ছে যে সবথেকে যেটা ভাইটাল পয়েন্ট হচ্ছে যে আমার মা নেই। হ্যাঁ, তোমাদের তো আগেই বলেছি যে মা মারা গেছেন যখন আমরা ছোট ছোট ছিলাম, মা মারা গেছেন। আর বাবার বয়স হয়েছে, বাবা বেটা ছেলে মানুষ, সে তো আর পারে না, সম্ভব নয় যে সেই জামাই ষষ্ঠীর পালনটা করতে পারবে। মায়েরা যেভাবে করতে পারে বাবারা সেভাবে করতে পারবে না, বাবার অনেকটা হ্যাপা হয়ে যাবে। তো আমাদের তো বিয়ে হয়েছে 8 বছর। আমার বর প্রথমেই বলে দিয়েছিল যে কোনো জামাই ষষ্ঠী আর কিচ্ছু করতে হবে না বাবা তোমাকে। আমি তো যখন এখানে আসি, তো এখানে তো যখনই আসি তখনই তোমার জামাই ষষ্ঠীর মতোই আর কি জামাই আদর পাই। তো আর কি দরকার নতুন করে জামাই ষষ্ঠী একটা নতুন করে পালন করা। তো সেই জন্য আর কি যাওয়া হয় না বা যাইও না আমরা, কারণ জানি বাবার খুব কষ্ট হয়ে যাবে, আর বাবাকে এই বয়সে আমরা আর কষ্ট দিতে চাই না। তো তারপরে কি বাবার সবার বাড়িতে যেমন মায়েরা আদর যত্ন করে, বাবার একটা মন খারাপ হয়ে যাবে, মায়ের কথা মনে পড়বে তখন। তো সেই জন্য আরও যাওয়া হয় না, বাবাকে আর এক্সট্রা করে কোনো কষ্ট দিতে চাই না। এই গরমের মধ্যে মনের কষ্ট বলো, শারীরিক কষ্ট বলো, যে আমাদের জন্য যে সব কিছু আর কি তৈরি করবে, রেডি আর করবে, সেই কষ্ট বলো, সব মিলিয়ে আর কি আমরা যেতে চাই না। এই হচ্ছে সব থেকে ভাইটাল পয়েন্ট, যে আমার মা নেই, সেই জন্য যাই না আমরা। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল রাখো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমরা সবাই আজকের দিনটা খুব ভালো করে, আশা করি তোমরা আজকের দিনটা খুব ভালো করে কাটিয়েছো। সবাই খুব মজা করো, ভালো থেকো। তো সবাইকে গুড নাইট আর টাটা।